হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি না রোজ, রোজ ভিডিও দিতে পারি না। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, যেহেতু ভেঙে গেছে, সাপোর্ট নেয় না। তো অনেকদিন পরে, পরে ভিডিও দেওয়া হয়। দেখো সকাল, সকাল ঘুম থেকে, মানে সকাল, সকাল বলতে ওই 9:30 মতন বেজে গেছিল ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠেই আগে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে ঘর গোছাতে বসে পড়েছি। ঘরেই জামাকাপড়গুলো শোকানো হচ্ছিল, যেহেতু বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। তো দেখো জামাকাপড়গুলো ভালো করে মানে তুলে নিয়ে আবার নতুনভাবে মেলে দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার যাবো কিছু খেতে। কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। বর তো এদিকে রান্না না করে, মানে আমি রান্না করে দিতে পারিনি, আর ও টাইম পায়নি, না খেয়েই চলে গেছে। আমার জন্য কয়েকটা সবজি কেটে রেখে গেছে যে এগুলোকে রান্না করে নিও যদি টাইম পাও। তো কিছু তো খেতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছিলো। ঘরে ছিল দুটো ইপ্পি, সেই ইপ্পি দুটোই খেয়ে নিলাম আর ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছিলাম। রান্নাঘরটার অবস্থা দেখেছো কি বাজে হয়ে আছে। তো যাই হোক, এখানে তো ইপ্পিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দেখো আমি কতগুলো কাজ করে নিলাম টুকটাক করে। আর আমার চলছিল পিরিয়ড, ভীষণ পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, গা হাত পা ফুলে গেছিলো। আমার গা হাত পা ফুলে যায়, খুবই সমস্যা হয়, সেই কারণে বড় আর কিছু বলেনি আমাকে। আর ও আমার প্রায় প্রায় ওই রান্নাবান্না করে দেয়, মানে আমার কোনো কিছু করতে হয় না তখন। কিন্তু সেদিন ও একদমই টাইম পায়নি, ওর সকাল সকাল অফিসে চলে যেতে হয়েছিল। আর এখানে আমি একটুখানি খাওয়া দাওয়া করে বসে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। যেহেতু আমার সংসারে আর কেউ নেই, আমি আর আমার বর দুজনেই থাকি, এবার আমাদের দুজনকেই সব কিছু করে নিতে হয়। তো বর তো ছিল না, টুকটুক করে আমি সব করে নিলাম। আর হঠাৎ আমার ফোন এসছে, আমাকে এক জায়গায় বেরাতেও হবে, শরীরটাও অসুস্থ, আর এদিকে রান্নাবান্নাও করতে হবে, তাই তাড়াতাড়ি করে এক তরকারি ভাত করে নিয়েছিলাম। এখানে ভাবছিলাম আর কিছুই করব না, কিন্তু অনেক দিনের ভেন্ডি আনা ছিল, সেই ভেন্ডিটাই নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম ভেন্ডিটাও তাড়াহুড়ো করে ভাজি করে নিই। আর ওদিক থেকে বর বললো আমি বেরাচ্ছি, তুমি একই ট্রেনে চলে এসো তাড়াতাড়ি করে। ঠিক আছে, আমি চলে আসছি। এবার তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে আমি ওখানে বেরিয়ে গেছিলাম। আসতে আসতে তো অনেকটাই বিকেল হয়ে গেছিলো, মানে বিকালেই গেছিলাম, রাত হয়ে গেছিলো বাড়ি আসতে। তো ভাবলাম চলো একসঙ্গে যাই, একসঙ্গেই চলে আসবো। আর মুখে কোনো যেহেতু রুচি নেই, আমি কিছু খেতেই পাচ্ছি না। কর্মশাই আমার মুখে রুচি ফেরানোর জন্য পেয়ারাও কিন্তু নিয়ে এসেছিল। আর এদিকে দেখো একদিকে সবজি কাটছি আর একদিকে সবজিটা হচ্ছে। মাথায় রয়েছে কতক্ষণে হবে, কতক্ষণে আমি ট্রেনটা ধরবো। মানে একটু লেট হয়ে গেলে প্রায় 1 ঘন্টা পরে ট্রেন রয়েছে, আর আমাদের সেইখানে যেতে অলরেডি প্রায় আধা ঘন্টা মতন লেট ছিলাম আমরা। তো রাস্তায় তো অনেকটা জল বাঁধা, যেহেতু যেতে অনেকটাই লেট হবে, কারণ অনেক জল বাঁধা, মানে একটু একটু ছাড়া ছাড়া করেই জল বেঁধে আছে। তারপরে আবার ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিলাম না, শরীরটা এত অসুস্থ লাগছিল। তাই তো বরমশাই বললো যে আমি এত নম্বর কামরাতে আছি, তুমিও চলে এসো, এখানে তোমার জন্য সিট রাখা আছে। তো আমি তো উঠেই দেখছি বরমশাই আমার জন্য ওয়েট করছে, আর ও আমাকে পেয়ারাটা ধুয়ে দিল, যাতে আমার একটুখানি ভালো লাগে, কারণ আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছিল আমার খুব কষ্ট হচ্ছে। তো আমরা তো সেখানে চলে এসেছি। কেমন লাগলো জানো ভিডিও?